আপনার মায়া আছেনি নবী লগে? নবীর মায়া কতখান? বুখারী শরীফের হাদিস, উহুদের ময়দানর ৭০ জন সাহাবাই কেরাম হল দহন করিয়াছে, জনাজা আল্লাহ রসুলে পড়ছেন না। ৭ বছর বা ৮ বছর হয়ে গিয়া জানাজা পড়িয়াইল। আওয়ার পরে মদিনার মসজিদ হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুরে রসুল্লাহ জানাইলা সব সাহাবাই কেরামরে মসজিদ আওয়ার লাগিয়ে তুমি আহ্বান করো। সবাইয়া মসজিদ জমিলা জমার ভরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিম্বর শরীফ দাঁড়াইয়া সাহাবাই কেরামর সামনে ফরমাইলা, আল্লাহ তান এক বন্দারে এখতিয়ার দিছেন তার ইচ্ছার উপরে, তাই যদি চাইন তাহলে কিয়ামত পর্যন্ত জমিন তাহবা, আর যদি চাইন তাহলে আল্লাহর কাছে যাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যে বন্দার কথা আপনি কইতরা তাই জমিন কিয়ামত পর্যন্ত তাহবা নি না যাইবা গিয়া। আবু বকর সিদ্দিকে খান্দন আরম্ভ হল। সাহাবাই কেরামে ফরমাইন, মুরব্বী মানুষ, দিগ্ধ মানুষ, আল্লাহর রসুল একজনের কথা কইলা তাইনখানে খান্দন। হযরত আবু বকর সিদ্দিকে বুঝাইছে নেন খে চিননি বলে না, নেন দিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জমিন বেশি দিন থাকতা না। আল্লাহ তার নবীর এখতিয়ার দিছে, ও নবী তুমি যদি চাও তোমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত রইবাই। আল্লাহ নবী ফরমাইছেন আমি কিয়ামত পর্যন্ত রওয়া লাগতো না, ইতার মায়া আমার লগে থাকবো আর আমার মায়া তারা লগে আছে। ইতা কিয়ামত পর্যন্ত ইসলাম জমিন রাখবা। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের মধ্যে এরা হইসলে ৭১-৭২, আমার ইবিন হইবা ৭৩, কিন্তু এর মধ্যে একদল সৎপথের প্রতীক তাহবা, যেদিন দাজ্জাল বাহির হইয়া আমার ইবিন নষ্ট করতে পারত না, ইমান লুটিতে পারত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত আপনারা দেখেছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে জানাইলা, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত এই জমিনও থাকতাম না, তবে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হল জমিন আইবা আমি সারারে দেখতাম। মায়া আছে কিভাবে দেখো? কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার উম্মত এই জমিন আইবা সারারে আল্লাহ আমি দেখতাম, চাই আমারে দেখাও। আমরা নবী যেদিন মেরাজ গমন করেন প্রথম আসমানও যাওয়ার পরে জানে হইলা তাই নিলা হযরত আদম আলাইহিস সালাম। ডান দিকে যখন চাইন হযরত আদমে হাসইন, বাম দিকে যখন চাইন তখন খান্দ। হযরতে জিবরাইল আলাইহিস সালামে আমরা নবীরে জানাইলা, আখিরি জমানার নবী, ডান দিকে চাইয়া আদম আলাইহিস সালামে হাসইন, কিয়ামত পর্যন্ত তান যে আওলাদ হল জমিন হইবা এরা ব্যস্ত যাইব, ব্যস্তি এরারে ডান দিকে দেখিয়া তাই হাসইন, খুশি হরইন। বাম দিকে যখন তাকাইন তাকানোর পরে তান যারারে দেখেন এরা দুজখ যাইব, এর কারণে আখির হযরত আদম আলাইহিস সালামে খান্দইন। আদম আলাইহিস সালামে তান সারা আওলাদ রে দেখিয়া গেলা, আমরা নবীরে যদি আল্লাহর যাতে জমিন দিত না তাইলে আদম জমিন আইতা না, আইলেও নেই। লাউলাক লাউলাক লামা খালাকতু লাউলাক। আল্লাহর রসুল না হইলে আল্লাহ 18,000 মখলুকাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু বানাইলেন না। আল্লাহর হাবিবে যখন চাইল আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আমার উম্মত হল দেখতাম, মায়া আছেন। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হল জমিন হইবা আমার সারা উম্মত হল আল্লাহর যাতে আমার সামনে আনলা। সে লম্বা হইব, সে বাট্টি হইব, সে খালা হইব, সে দলা হইব, সে স্বাস্থ্য হইব, সে রাস হইব, সে আমারে মানব, সে আমারে মানত নাই, সে আমারে মানিয়া আবার অস্বীকার করব, বিরোধিতা করব। আল্লাহ রসুলের ফরমাইন এই সমস্ত আমি দেখি লইলা। মায়া আছে না? মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব
এই আয়াতর তফসিরে খাজিনর মধ্যে মায়া আছে। আপনারাও সম্বোধন করছি আপনারা রসুল্লাহ মায়া গুণ। আল্লাহ কামুল হাকিমিনে আমরা নবীরে জানাইলা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যেটা আমরা আজানর পরে দোয়া করি। আপনারা করুন না? দেখো দুইটা আমল আছে, যদি রসুল্লাহর উম্মতে করিলায় তাহলে রসুল্লাহ ফরমাইন ওয়াজাবাত লাহু শাফাআতি আও হাল্লাত লাহু শাফাআতি। এক, যদি রসুল্লাহর কোন উম্মত মদিনা শরীফ রসুল্লাহর জিয়ারতর উদ্দেশ্যে যায়, জিয়ারত যাইতে কোনো বাধা নাই আল্লাহ নবীর, কিন্তু ইনার মধ্যে ইখতিলাফ আরম্ভ করে দিলা। এক গুরু এখন মদিনার যাইতে শুধু মদিনার মসজিদ নমাজ পড়বার নিয়তে যাইতে না, নমাজ পড়বার নিয়তে যাইতে, রসুল্লাহর জিয়ারতর নিয়ত না হইবনি। রসুল্লাহ ফরমাইন মান যা আনি যা ইরান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি। যে মদিনা তাইব তার কোনো নিয়ত কোনো উদ্দেশ্য মদিনা দেখা নাই, খাজুর খাওয়া নাই, নমাজ পড়া নাই মদিনার মসজিদ, তার নিয়ত তার উদ্দেশ্য একমাত্র আমার জিয়ারতর উদ্দেশ্য লইয়া যারা আইবা, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতর লগে হাসরের দিন কিয়ামতের দিন আমার উপরে শফাআত করা ওয়াজিব হই যায়। মায়া আছে শফাআত, আল্লাহর নবীর শফাআত। কিছু মানুষে রসুল্লাহর শফাআতও মানেন, দলিলও দেয় কোরআন শরীফ দি ওয়ালিল্লাহিস শাফাআতু জামিআ, সব শফাআত খার আল্লাহ। আর এগু দেখছে না মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কানা দেখছে আল্লাহর রসুলের শফাআত না করলে কোনো মানুষ ব্যস্ত দিবা। আনা শাফিউন লি আহলিল কাবাইর, রাসূলুল্লাহ ফরমায় আমি হাসরের দিন আমার উম্মতর মধ্যে যারা পাপী হইবা, আহলে কাবাইর হইবা, বড় গুনাহ করনেওয়ালা হইবা, এরার শফাআত করনেওয়ালা আমি তারারে শফাআত করি আল্লাহর কাছ থেকে সুপারিশ করি, তারারে আমি ব্যস্ত নিব। যারা মদিনা শরীফ জিয়ারত কিয়া করব, আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়াইয়া কইব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই কাম যারা করব তারার লাগি শফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব। এখন তো সারা মদিনাত যাওয়া সম্ভব, ইন্টারন্যাশনাল ফাস্টফুডের খাম, হজ যাইতে হইলে 4 থেকে 5 লাখ টাকার খাম, উমরাত যাইতে হইলে 1,10,000 থেকে 1,25,000-50,000 খাম। এখন যারা যাইতাম ভাবলাম না আমরা শফাআত আল্লাহর হাবিবে করবানি না। আমরা এই জমিনও তাকিয়া, আমার গড় তাকিয়া, বাড়ির তাকিয়া, দেশ তাকিয়া আর একটা 2টা আমল 3টা আমল আছে, যদি করি লইতাম পারি তাহলে আল্লাহ নবী ফরমায় হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি। ইকাম হইল ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন মসজিদে আমরা শুনবো আজান হয়, আজান যখন শুনব আমার উম্মতে শুনার লগে লগে মুআযযিনে যেটা কইন ওটা হে কইব, আজানের জবাব দিব। ব্যতিক্রম মুয়াজ্জিনে কইবা আল্লাহু আকবার, আমিও শুনিয়া কইতাম। রাসূলুল্লাহ ফরমায় মান সামিআল আযান ফালাম ইয়াজিব, যে আমার উম্মত হইয়া আজান শুনব আর শুনার পরে আজানের জবাব দিত না, এগুর জালিম অত্যাচারী, এগুর জায়গা ব্যস্ত নাই। আজান মুয়াজ্জিনে যেটা কইবা ওটা একমাত্র ব্যতিক্রম হইব যখন মুয়াজ্জিনে কইবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমরা সালাহ ফালাহ না হইয়া ফালাহ না হইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জবাব হইব। আর ফজরের রক্ত আর একটা 2টা শব্দ আছে, এক শব্দ আছে 2বার হয়
আসসালাতু খায়রুম মিনান নাওম। ইগুর জবাব দিব সাদাক্তা ও বারাক্তা। আজান যখন শেষ হইব, শেষ হওয়ার বাদে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পড়িব। আজানের জবাব দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার বাদে দুরূদ শরীফ পড়িব। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেননা আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব, আল্লাহ কামুল হাকিমিনে আমার উম্মতে 10টা রহমত তার উপরে নাজিল করবা। রহমত হইতা 10। সুম্মা সালুল্লাহ আলিয়াল ওয়াসিলা, এরপরে আমার লগে ওসিলার দোয়া করব। আজানোর দোয়া আছে, ব্যতিক্রম খান হইব। সেও হইবাই আত তুলি আর সেও হইবাই আত তুলা নাই, উত্তবের সবার তো কিছু নাই। এরপরে আমার লগে ওসিলার দোয়া করব। দোয়া পড়ব না দোয়া করব, ও তর্জমা ও শব্দ অগুর সুম্মা সালুল্লাহ আলিয়াল ওসিলা অগুর উর্দু তর্জমাত পেরা লাগিছে। इगुर तर्जमा हইল इसके बाद मेरे लिए वसीला की दुआ करे। আর কোনখানো লেখা হয়ে গেছে इसके बाद मेरे लिए वसीला की दुआ पढ़े। আচ্ছা, এরপরে আমার লগে ওসিলার দোয়া করব। এই 3টা কাম আমার যে উম্মতে করব, কাল কিয়ামতের দিন আমার উম্মতের লগে আমার শফাআত করা ওয়াজিব হয়ে গেছে গিয়া। এটা ভালো জীবনের মদিনা শরীফ দেখতে পারলাম না, টেকা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, যাওয়া সম্ভব নাই। এই যে আজানোর জবাব আর আজান শেষে একবার দুরূদ শরীফ পড়া, আর এর বাদে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মাহ, আস্থাটা আরম্ভ থাকি শেষ। মার কথা নাই, বাবার কথা নাই, বাইর কথা নাই, বনির কথা নাই, মুমিনের কথা নাই, মুমিনাতর কথা নাই, মুসলমানের মাত নাই, শুধু আল্লাহর নবী লগে দোয়াই দোয়া যারা করবা তারারে হাসরের দিন আমি আল্লাহর যাতে সহায়ত করি ব্যস্ত লইয়া যাইম। আপনার লগে মায়া কতখান। ই আয়াত যখন নাজিল হইল আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আজানোর দোয়াত আছে না। এর আগে রাসূলুল্লাহ ফরমাইনা বার উম্মত হল, তোমরা যখন আমার লগে দরকার পড়ব, আমারে ভাইতায়, তখন তোমরা আমারে ডাক দিও ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিলা ডাকতা? লা তাজআলু, আল্লাহ জানাইন কোরআন শরীফ, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। রাসূলুল্লাহরে ডাক দিতে আমরা একে অন্যরে যেভাবে সম্বোধন করি, বাবা, ভাই, মামা, ভাইসাব, এইভাবে আমরা শ্বশুর, দামাদ, এইভাবে আমরা এক অন্যরে সম্বোধন করি, ডাক দিই। আল্লাহ কড়া নিষেধ দিয়েছেন কোরআন শরীফ, লা নফিয়ানচুন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম। আল্লাহর রাসূল রে তোমরা যখন ডাক দিবা, একে অন্যরে যেভাবে ডাক দাও সেভাবে তোমরা ডাক দিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর হাবিবে নিকাহ করলা। জান লগে আপনার ফুড়ি বিবাহ এনে দামান হইলেন, দামান দিয়েছে। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব এই শব্দ একদিনও ব্যবহার করেন না, আল্লাহ কড়া নিষেধ দিলাইছেন। আখেরি জমানাত এই জমিন হইয়া ই নবীরে বাই হইয়া বাবা হইয়া ডাক দিবার ক্ষমতা আপনারে আমার এসে দিছে, কখনো অর্ডার নাই, আছে অর্ডার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে যার নাম আসলো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী লগে বিবাহ হয়। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিনও আল্লাহর নবীরে দামান হইয়া সম্বোধন করছেন না। কিতা কইতা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে উসমান সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যান, উপাধি হইল জিন নুরাইন, 2 নূরের মালিক। নবীরে নূর মানেন না, আর এক সাহাবীরে, রাসূলুল্লাহর এক সাহাবীরে নূর মানবনি, জিন নুরাইন, 2 নূরের মালিক। এই নইলা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর লগে বিবাহ হয়। রাসূলুল্লাহর এক মেয়ে, যে মেয়ের নাম আসলো হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ আরেকজন মেয়ে, যে মেয়ের নাম আসলো উম্মে কুলসুম, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিন আল্লাহর নবীরে জান মেয়ে বিবাহ করো তানে মানুষ গেছে পরিচয় কিতা দি দেও শ্বশুর এখন দিন হইছেন নি আপনারে আমার এই অর্ডার খেয়ে দিল কেউ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ হইছিল, যার নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী একদিন রাসূলুল্লাহর এই পরিচয় দিছেন না, যাইনো আল্লাহর নবীরে ডাক দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্য কোন ভাষায় যদি আপনি আল্লাহর নবীরে ডাক দেও, হেও হরিয়া ডাক দেও, ফাহুয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, কোন জিনিসে তোমার এই ব্যস্ত নেবা সম্ভব নয়। তুমি হইলে লানত প্রাপ্ত, অভিশপ্ত দুনিয়া এবং আখিরাত। আল্লাহ নবী যখন ফরমাইল সাহাবী হল, তোমরা যেখানো তাহো না কেন রে, আমারে যখন পাইতে চাও, আমার লগে দরকার হইব, তখন তোমরা আমারে ডাক দিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীরে জানেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন শরীফ জানাইছেন আপনারে অতি সত্তর প্রশংসিত স্থান লইয়া যাইব গিয়া। তখন আপনারে যখন আমরা ডাক দিব, এই ডাক দেওয়ার ভরে আপনি আমরা ডাকর জবাব কিভাবে দিবা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কত মায়া উম্মতর লগে হযরত আদম আলাইহিস সালাম রে যেদিন আমরা নবী মেরাজ গমন হল্লা, প্রথম আসমানও ভাইলা, আর 7 নম্বর আসমানও গিয়া ভাইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা নবীর জায়গা উঠে দিন আইনি আসেন তে মদিনার জমিন কি কার মায়া? হে আমার উম্মত জানি রাখো, ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আয় আল্লাহ, আমি আমার উম্মতর মধ্যে কিয়ামত পর্যন্ত রইতাম। আসেন দিনা না, আসেন দিনা নাই? মখয়া মাহমুদও গেছেন আল্লাহর রাসূল না, আল্লাহ দিসলা দেওয়ার বাদে উম্মতর মায়ায় মদিনার জমিন এখতিয়ার করলা। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাব 1352 পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা আল্লাহ। দূর দেশ থেকে একজন মানুষ গেছেন মদিনা শরীফ, আল্লাহ নবীর জিয়ারত শেষ করিয়া রাসূলুল্লাহ রওজার দ্বারও বইয়া আযান দিতরা। ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অতখান পর্যন্ত যখন গেছেন তখন মদিনার খাদিম হল থেকে একজন খাদিম বারইছে, বারইয়া দৌড়িয়া আইসাইয়াও মারছে, ফালাতামাহু, গালত থাপ্পড় মারছে, কোনো আজানোর জায়গা নি হইয়া। দূর দেশ থেকে এই ব্যক্তি গেছে, ইনার লোকাল ব্যক্তি নাই, তার বিচার খেয়ে করব, বিচার করতে আসুন বিদেশি মরা, হ্যাঁ দেশি নাই। এই ব্যক্তি আল্লাহ রাসূলের রওজার দ্বার ও ভাইয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ফি হাজরাতিক ইয়াফআলু বিহা কাযা ও বাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার মসজিদর খাদিমে আমারে মারছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদর খাদিমে আমারে মারছে, বিচার দিলে কেস দিছে, ফয়সালা আল্লাহ রসুলে দিবা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়সালা দিবা কিনা স্বামীর মুকদ্দিমার মধ্যে আনইন হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়া পৃথিবীতে আইছেন 150 হিজরি। ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাক আইন কুফাত আইন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারত হয় পারেন। আমরা মযহবর ইমাম না ইমাম আবু হানিফা, তার জন্ম হয়েছে 80 হিজরি আর ওফাত হয়েছে 150 হিজরি। যেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওফাত, ওদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম। হযরত শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি যখন যে দরকার হয় আমার, এমন দরকার হয়েছে যে দরকারটার লাগিয়া
আমি ফায়াটিয়া ফিলিস্তিন থেকে হযরত ইমাম আবু হানিফার রওজার দ্বার হইয়া নমাজ 2 রাকাত পড়িয়া বসিয়া থাকি আমার সমস্যা সমাধান হই যায়। সাফি মাযহাব হইল আমরা একবার আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিলাম আর আর খানোয়া তুটে নিলাম। আল্লাহু আকবার কইমু কিন্তু আতার উপরে উঠাই একমাত্র ব্যতিক্রম হইব বিতির নমাজের হেসর রাখাত। সাফি মাযহাব না রুকু যাইবার আগে আবার খানোয়া তুটানি লাগে রাখাইয়া দেয়, এটা হাদিসও আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হরমাইন নামক কিতাবের মধ্যে নয় মক্কা মদিনার ফয়েজ তাই গেছেন হজ যাবার হরে রাত্রে স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে এক সাইডে হযরতে হাসান আর এক সাইডে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর হাবিবের হাতে একটা কলম। আল্লাহর হাবিবে চাইছেন শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রে দেলাইতা। ইমাম হাসানে ফরমাইন নানা কলমটা আমারে দেও না, আমি একবার দেখিয়া দেই। কলম খুলিছেন, খুলিয়া চাইছেন দেলাইতা। হযরতে হুসাইনে ফরমাইন ভাই কলম আমার হাতে দেও না, আমি নিব ঠিক আছে না দেখিলাই। পরের দিন সকালে উঠিয়া মক্কার মদিনার ফয়েজ নামে কিতাব এখান লিখিসলা। ও কিতাব শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইছেন আর আল্লাহর হাবিবর কাছে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ বর্তমানে পৃথিবীর 4টা মযহব আছে, 4 মযহবের মাঝে কোন মযহব আপনার কাছে বালা? আপনি যদি জানাইয়া দিতা তাহলে আমিও মযহবটা ইখতিয়ার করলাম, মানে ওটা লই দিলাম। মানে 4 মযহব আছে না, 4 মযহবের নাম জান না, 4 ভোট না 4 ভোট আছে। এখন অত ভাড়া লাগে না, কিছু কমে গেছে। তোমার ক্ষমতা খেয়ে দিছে ভোট যোগ্য কমাইতা আর বাইনে কমাইতা একটু বাড়াইতে পারবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ফরমাইছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন কুল্লুহুম সাওয়াউন, 4টা মযহব আমার কাছে সমান। যেগুলো হও একটা হইতো, কতখান হানফি, কতখান শাফি, কতখান হাম্বলি হইতো। যেমন ওরা নমাজও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহব হইল নাভির উপরে হাত পান দিতাম। শাফি মযহব হইল, মালিকি মযহব হইল হাত ছাড়া রইতো বানতাই। এখন মিলাদ শরীফ যে হাত পান দিলাও তে কিতা করতাম অনুয়ান্তম শাফি ছাড়ি দিলে মালিকি তে যাক। সবটা মযহব আল্লাহর রাসূলে ফরমাইন আর ওলিউল্লাহ 4টা মযহব সমান। তো মযহব একটা লইবা একটা দটা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মযহব হইল জনজাত, ডান দিকে সালাম আছে বাম দিকে সালাম নাই। যেগুলো হজ বা মুরাদ গেছ ডাইনে দি সালাম ফিরাইয়া মানুষ ইত্যাদি বামে দি নাই। এই ইমাম যাইনি হাম্বলি মযহব, আমরা দবাই আছি। শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ নবী ফরমাইন 4টা মযহব সমান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মযহব হাত তোলা সেই নয়া যখন নামাজ পড়েন হাত তুলুন না, একবার যে বান্দিলা আর তুলুন না। তান সঙ্গী যারা এরা কইলে আপনি নমাজ পড়তে রহিয়া দেন হরইন হাত তুলইন, ইনো নমাজ পড়িতে হাত তুলইন না কেনে? উত্তর দিছেন এই আমার সঙ্গীরা জানি রাখো ইনো যাই আরাম ফরমাইছেন জান রজাইন এন মযহব নমাজ একবার হাত তোলা মাঝে হাত তোলা নাই। আমি যদি ইনো হাত তুলিতে বেয়াদবি হইব, মরার পরেও বেয়াদবি আদব আর বেয়াদবি গো থাকবনি না না। আর আদবে মানুষে আগুইলে আর বেয়াদবে মানুষ নিচে দিন আমি যায়। তো সাহাবায়ে কেরাম এই ব্যক্তিরে তাবড় মারছে খে আইয়া মসজিদর খাদিম এবার হইয়া। তখন এই ব্যক্তি আল্লাহর রাসূল রে ফরমাইছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষাতে আপনার সামনে দূরই হইছিনি, আপনার সামনে আপনার মসজিদর খাদিমে আমারে মারছে ফালি জাল খাদিম যাইন লাভ দিয়া বার হইয়া তাবড় মাসলা এন প্যারালাইসিস রোগ হয়ে গেছে, হাতটাও বন্ধ, মাটি ছড়ি গেছেন, হাতে নড়ে না পায়ে নড়ে না জিব্বায় কথা কয় না। ও হুমিলা ইলা দারিহি হামালা আল্লাহ না সে বইয়া নিছে চিন নাই। এর কারণে তানে বইয়া নিছেন গর হিন যাবার ঘরে 3 দিন রইছে, 3 দিন ঘরে জমিন থেকে বিদায়। নুরুল আবসার কিতাবের মধ্যে হুসাইন শিবলি সঞ্জল সবলঞ্জি রহমতুল্লাহি তাআলা আলাইহি নন আল্লাহ রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে উবাই এক বেটায় আল্লাহ নবীরে সালাম দের।
আসসালাতু আলান নবী ওয়া সালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি। আরেকবার দেখে আরেক বুড়া লাগে। সালাম দেওয়া শেষ হয়েছে, দারোয়াইয়া কইছে তোমার দাওয়াত আমার বাড়িত, দাওয়াত পাইলে বাদ দিলিতে। মাল্লাম ইয়াজিবিদ দাওয়াতা ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি দাওয়াত কবুল করে না, রাসূলুল্লাহ ফরমায় নাকি আমার উল্টা করলো, আমার বিরোধিতা করলো। দাওয়াত পাইয়া তো লগে রানা দিলা, গরো নিছে, গরো নিয়া যেটা খাইবার দিছে, বাসন পাত্র যেটা আনছিল ওটা নিচে নেওয়ার পরে চাক্কু এখান আনছে, চাক্কু এখান আনিয়া হইছে জিব্বা বার ঘর বলে এখানে আল্লাহর রসুল জমিনও নাই, তুই আল্লাহ নবী ইলা সালাম খেনে দিলে তোর জিব্বাটা মতো মোটো মুখ রাখা যায় না। টান দিছে, টান দিয়া জিব্বা এক টুকরা কাটি ফেলাই দিছে। কত বড় শত্রু হে, দে না অন্য দিতেও বালা লাগছে না। আল্লাহর বন্দায় জিব্বার টুকরা তুলই আল্লাহ রসুলের রওজা শরীফর আনা, আল্লাহ নবীর রওজা শরীফর উপরে জিব্বার টুকরা রাখছে, রাখিয়া গোড়াগড়ি বা আর খান্দে হইয়া রসুল আল্লাহ আপনারে সালাম দেবার কারণে মদিনার এক ব্যক্তি আমার জিব্বা কাটি ফেলাইছে। ঘুম লাগছে, লাগার ভরে দেখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাটা জিব্বার টুকরা তনিয়ার লফ বার করিয়া, সামান্য লফ লাগাইয়া জিব্বাত লাগাইয়া কইতরাও আমার উম্মত তুমি জাগি যাও, উঠি যাও, তোমার জিব্বা বালা। চক্ষু খুলিছে, ঘুম ভাঙ্গিছে, ঘুম ভাঙ্গার ভরে দেখে তার জিব্বা বালা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে জালিমে শত্রুরে তীর মারছে, তীর মারিয়া সব কুলিয়া মাটি ফালাই দিয়েছে, সব কুলিয়া মাটি। এখন দমলার সময় নাই, যেখানে 70 জন সাহাবাই কেরাম শহীদ হয়েছে। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দান্দান মোবারক শহীদ হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর মাঠে তার চক্ষু দুটো কাইটা কিতা অবস্থা। কত সময় পরে ফাইসইন ভাইয়া আল্লাহ রসুলের সামনে আনন, আনিয়া ফরমাই দিয়া রাসূলুল্লাহ আপনি আমার চক্ষুটা বালা করি লাগাইয়া দিলা, লাগবো নি, খুলিয়া পড়ি গেছে, কত সময় গেছে গিয়া কিন্তু তার পাওয়ার রইছে। লগে লগে হইলে তো যেত, লগে লগে হইলে না তার ভিড়িত না, কোনো হানো রাখলো। আল্লাহ রসুলে ফরমাইন হে আবু কাতাদা তোমার চক্ষু লাগানির দরকার নাই, বেহেশত আল্লাহর যাতে ইচ্ছে বালার একটা চক্ষু তোমারে লাগাইয়া দিবা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম শান্তি, কিন্তু আরেকবার যখন আমি বার হইয়া আইমু আবার লাগবই না, তখন বেটিনতে ক্রিটিসাইজ করবা, খানাও গুয়াইছে। আর আমার কোনো মানুষে ডরাইতো না, আপনার লগে তো আরো আবা লাগবো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চক্ষুটা জাগাত লাগাইয়া দিলা কোয়া। আল্লাহর হাবিবে ফরমাইন তোমার চক্ষু আমার হাতও দেও। রাসূলুল্লাহর হাতও দেওয়ার পরে রাসূলুল্লাহ লফ লাগাইয়া ওরা কইন রাখিয়া কইন আবু কাতাদা যাও তোমার চক্ষু ভালো। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমার বালা চক্ষু তাকি গুর পাওয়ার বেশি হয়ে গেল গিয়া। এই ব্যক্তি তো জিব্বা লাগি গেছে, ঘুরিয়া বাড়িতে এসে পরের বৎসর আবার আল্লাহর বান্দা জিয়ারতের উদ্দেশ্যে রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে গিয়া রাসূলুল্লাহরে সালাম দিন, চোখ বন্ধ করিয়া সালাম দেওয়া শেষ করিয়া চক্ষু খুলিয়া চাইন, গতবারই ব্যক্তি নিয়ে আবার আইও ডরাইতেন। গতবার যে ব্যক্তি আমারে দাওয়াত খাবাইয়া আমার জিব্বা খাটিছিল, এই ব্যক্তি নিয়ে আবার আয়। গতবার তোমার জিব্বা খাটি ফালাইল, এবার আবার খেনে দেও, আর ইগুয়ার নিয়ে খেনে চাও বলে আমি ও কারণে চাই। আর আইজ হে তার বাড়িত নিয়ে আমার জিব্বা খাটিয়া ফালাইব, আর আমি আমার জিব্বা লইয়া আল্লাহ রসুলের রওজা শরীফ হইয়া ঘরে রাখিয়া রোজাত রাখিয়া গড়াগড়ি বাইম, আর আল্লাহ রসুলের লগে আমার সাক্ষাৎ হইব, জিয়ারত হইব, দেখা হইব। রাইছেন কত সময় পরে সালাম শেষ হওয়ার পরে আরেক ব্যক্তি আইয়া সালাম দিল, সালাম দিয়া কইল আপনার দাওয়াত চাইলা, চাইয়া যখন গতবারই ব্যক্তি নাই, একটু গড় মারে, সামঞ্জস্য আছে কিন্তু গতবারই ব্যক্তি নাই।
গতবার যে ব্যক্তি বৃদ্ধ আসলো এগুলো একটু কম বয়সী রওনা দিলা দেখলা রাস্তা গত বৎসর যে রাস্তায় গেছিল ও রাস্তা বাড়িত গেলা যাওয়ার পরে দেখলা গত বৎসর যে বাড়ি আসলো যে গড় আসলো ও গড় কিন্তু আজকে মেহমানদারি যে ঘরের মেজবান যে মেহমানদারি যে ঘরের হে গতবারই ব্যক্তি নাই আজকে খানিওয়ালা বলা করে খানি খাবাইয়া যখন পাত্র গরণের আল্লাহর বন্দায় সাইজরা নেওয়ার পরে তো চাক্কু লইয়া আইব কত সময় পরে দেখা যায় রশি একটা টানি টানি লইয়ার বান্ধিত রশি টানিয়া যখন দরজার ভিতরে ঢুকলো ঢোকার পরে দেখা যায় বান্দর এগো রশি দি টানি টানি সামনে লইয়া আইল আইয়া আল্লাহর বন্দার কদম ভরে আর খান্দে হয় ও ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করিয়া খোদার কাছে দোয়া করি আল্লাহর কাছে তুমি দোয়া করো দোয়া করি আমার বাবার সুরত রে মানুষের সুরত বানাই দিয়া যাও আল্লাহর বন্দায় কইলা হে ব্যক্তি কিতা হস বানর তো মানুষের বাবা হইতে পারে না মানুষের বাবা মানুষ নেন তুই এই ব্যক্তিরে তোর বাবা খেনে হস বলে সাহেব গত বৎসর আপনি আল্লাহ নবীর রওজাত সালাম দিসলাই আর আমার বাবাই আপনারে আনিয়া আপনার জিব্বা খাটিয়া ফালাইছিলা আর আপনি আপনার খাটা জিব্বার টুকরা নিয়ে আল্লাহ নবীর রওজাত কে খান দিসলা তখন আপনার জিব্বা ভালো হয়ে গেছে আর আমার বাবার সুরত রে আল্লাহর যাতে বানরের সুরত বানাইলা করতাই নিবি আপনি ই নবীর কি পরিমাণ মায়া উম্মতর লগে কিয়ামত পর্যন্ত যতজন আইবারে আমার উম্মত সারারে আমি দেখতাম দেখিয়ে গেছে আর আল্লাহ নবীরে না দেখিয়া নবীর মহব্বত মানুষের অন্তর ঢুকি যায় তখন আল্লাহর বান্দায় জানাই দিন জানি রাখো যদি আল্লাহর কাছে বেয়াদবি হইতো ভুল হইতো সজিদাত পড়িয়া আমি খান্দিলাম মনে তোমার বাবার সুরত বানরের সুরত থাকি বদলিয়া মানুষের সুরত হইল এখন বল করছেন খার কাছে বেয়াদবি খার লগে হইছে আল্লাহ নবী লগে এটার মাফি নাই আল্লামা আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহি দুররে মুখতার কিতাব লেখছেন ফিকহার কিতাব মাসলা বিভাগ ওখানে একটা পাঠ বান্ধিছেন বাবুল মুরতাদ্দিন এই পাঠের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর শানও যদি কোনো মানুষে বেয়াদবি করিলায় ইটার মাফি নাই দুনিয়াত মাফি নাই পরকালেও মাফি নাই মাফ নাই যদি আল্লাহর কাছে হইতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করিয়া তোমার বাবার সুরত বদলাইয়া দিলাইলাম মনে নবীর কাছে বেয়াদবি হয়ে গেছে তোমার বাবার সুরত আর বদলিত নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অতি সত্য দেরি হইতো তোমার প্রতিফলকে তোমার আল্লাহ তোমার রবে তোমার এমন দান করবা যে দান ভাইয়া তুমি নবী খুশি দিবাই আল্লাহ চাই নবীর খুশ করতো আপনারা চাইনি খুশ করতা না নবী খুশ করতা না হযরত আদম আলাইহিস সালামে 300 অথবা 350 বছর খান্দিস আল্লাহরে রাজি করবা লাগিয়া আল্লাহ কারুরে খুশ করতে চায় না আল্লাহ আমরা নবীরে জানাইছে আমি তোমার এমন দান কর্ম যে দান হইয়া তুমি খুশি দিবাই আল্লাহ নবী কোনো উত্তর দেন না কিতা দিলা তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলে এই আয়াতর তাফসীরে রূহুল বয়ান নয় ইসমাইল হক বরসবিয়া ফিন্দি রহমতুল্লাহ আলাইহি নয় আল্লাহ জানাইল নবী এই পৃথিবীর আমি আল্লাহ যত জায়গার মধ্যে আছে তুমি নবীর নবুয়তিও তো জায়গাত আছে ও নবী তুমি খুশ হইয়া নবী হল এক নবীর একটা কর্ম লাগিয়া আল্লাহ ফাটে আমরা নবী সারাল লাগিয়া কোরআন শরীফ আল্লাহ এখন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ও নবী তুমি জানাই দিও আমি সারার নবী সারা ও নবী আমি আল্লাহ যত জায়গাত আছে অত জায়গাত তুমি নবীর নবুয়তি আছে ও নবী তুমি খুশ হই যাও
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। দামান কুশ করতে পারবেন, যে দামান হয়েছে পারবেন না, কোনজনে পারবে? যত দেও মেসাব কুশ করতে পারবেন, আইও খতম করিও মেসাব কুশ করি দিব, আল্লাহ দিও পারবাই কুশ করতে। আল্লাহ চাইছে নবীরে কুশ করতো। 2 নম্বরে আল্লাহর যাতে জানাইলাও নবী, যত মানুষে আমারে আল্লাহ মানবা লগে তোমারে নবী মানবা। এর কারণে আমরা কলিমা পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আছেন, কলিমা সাদত আছেন। যারা আমারে আল্লাহ মানবো লগে তোমারে নবী মানবো, নবী তুমি খুশ হয়ে যাও। আল্লাহর হাবিবে কোনো জবাব দিন না। 3 নম্বরে জানাইরা, যত জায়গাত আমার বান্দা বান্দি হলে আমার গুণগান গাইবা, আমার জিকির করবা, কত জায়গা তোমার নাম হইব, তোমার গুণগান হইব, নবী তুমি খুশ হয়ে যাও। কোন জায়গা আছে নবী ছাড়িয়া আছেন? রোজা ধরাত লাগলায় সেহরি খাবা, ফতা খাবা, ফরজ না। কিন্তু যদি এই সুন্নতিগো আদায় করি না, নবীর সুন্নত নানি ফতা, একটা সাহস খাওয়া যায় না। কোন জায়গাত আল্লাহর নবীরে তুইয়া অজু করাত গেলায় যাওয়ার পরে আল্লাহ কইছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমার মুখ দাও, হাত দাও খনি পর্যন্ত, মাথা মুছে করো সাইর, আর পাক টহনে দাও। অজু করাত যাওয়ার পরে মানুষে কিতা করে দোয়াত আত ভানি লইয়া প্রথমে দোয়াতর শব্দ অনে দোয়া। নবীর সুন্নত আছে না? নাকো দেওনি না, মুখ দিয়া কুল্লি করো। কোরআন শরীফ কোন জায়গা কুল্লি করতে কইছে? নাকো পানি দেয়া কইছিল সবজা 2টা নবীর সুন্নত। কোন জায়গা আছে আল্লাহর ফরজরে আদায় করতে নবীরে ছাড়ি আদায় করা যাইব? তাইতো নাই। যেন যাইবে আল্লাহ নবী আছেন, কোন জায়গাতে নবী ছাড়া নাই। আজান দেওয়াত লাগলেও আল্লাহ নবীর নাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব খুতবাত ওঠার পরে নবীর নাম পাওয়া যায়। নমাজ লাগার পরে নবীরে সালাম দেওয়া হয়, নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়। ও নবী, যতখানো আমার গুণগান আমার বান্দা বান্দিয়ে গাইব, লগে তোমার গুণগান গাইব, নবী তুমি খুশ হয়ে যাও। আল্লাহর হাবিবে কোনো জবাব দেন না, নিছেন কি? এটা দিসলা আল্লাহ নিবাগিনি, যতটা দিসলা সবটা রইয়া গেছে। তখন আল্লাহর যাতে জানাইছে নবী, আপনি কিলা খুশ হইবা, আপনি যেখান হইব ওখান হইব।